তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 4 আমাদের ইতিহাস এর পাঠ 1 ভাষা আন্দোলন এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা দেখি এই পাঠে কি রয়েছে। এখানে দেখো, প্রথমেই দুটি ছবি দেখা যাচ্ছে। ছবি 1, ভাষা আন্দোলনের সূত্রপাত 1948 সাল। ছবি 2, ভাষা আন্দোলন 1952 সাল। এখানে 48 সালে ভাষার আন্দোলন সূত্রপাত শুরু হয়েছিল, আর ভাষা আন্দোলন পুরোপুরি হয়েছিল 1952 সালে। এখানে আরো দুইটি ছবি দেখা যাচ্ছে। ছবি 3, শহীদ মিনার 1952 সাল। 1952 সালে এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছিল। ছবি 4, শহীদ মিনার 1963। এখানে 1963 সালে এই শহীদ মিনারটি ঢাকায় তৈরি করা হয়েছিল, যা এখনো আছে। কিন্তু ছবি 3, এই শহীদ মিনারটি এখন আর নেই, যা 1952 সালে তৈরি করা হয়েছিল। আসো আমরা দেখি 23 পৃষ্ঠার পরে এবার 24 পৃষ্ঠায় কি রয়েছে। একটি ছক রয়েছে। উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি ও নিচের ছকে লিখি। তাহলে আমরা উপরের যে ছবিগুলো দেখলাম, এগুলো আমরা নিচের ছকে লিখব। ওই ছবির ভিত্তিতে যা যা চাওয়া হয়েছে তা আমরা লিখব। তাহলে আসো আমরা এগুলো লেখা শুরু করি। ছবিগুলো কিসের? 1 নম্বরে বলা হয়েছে, আমরা 1 নম্বরে জানি যে প্রথম ছবিটা হলো ভাষা আন্দোলনের সূত্রপাত। আমরা আরেকবার দেখে নেই ভাষা আন্দোলনের সূত্রপাত। তাহলে আমরা প্রথমে লিখব ভাষা আন্দোলনের সূত্রপাত। আন্দোলনের সূত্রপাত। তারপরে 2 নম্বর ছবিটা আমরা আরেকবার দেখে নেই, ভাষা আন্দোলন 1952 সালের, অর্থাৎ আগেরটা ছিল সূত্রপাত, এবারটা হলো ভাষা আন্দোলন। তারপরে আমরা 3 নম্বরে কি ছবি রয়েছে তা দেখে নেই এবং তারপর লিখি। দেখো, 3 নম্বরে রয়েছে শহীদ মিনার 1952 সাল। তাহলে 3 নম্বরে লিখব শহীদ মিনার। আবার লক্ষ্য করো, শহীদ মিনার। এবারে 4 নম্বর ছবিটা আমরা দেখি। এখানেও শহীদ মিনার, এটা 1963 সালে নির্মাণ করা হয়। এখানে লক্ষ্য করবে যে এই যে শহীদ মিনারটি, যেটি পরে নির্মাণ করা হয়েছে, অর্থাৎ এই আগের এই শহীদ মিনারটি ভেঙে ফেলার পরে নির্মাণ করা হয়েছে, তা হলো 1963 সালে। এটা কিন্তু পরীক্ষায় থাকে যে শহীদ মিনার কত সালে নির্মাণ করা হয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনার কত সালে নির্মাণ করা হয়েছে, তা হলো 1963 সাল। এটা লক্ষ্য রাখবে। আমরা তারপরে দেখি ঘটনাগুলো কখন ঘটেছিল। প্রথম ঘটনাটা ঘটেছিল 1948 সালে।
তারপরের ঘটনা ঘটেছিল 1952 সালে এবং তারপরের ঘটনা ঘটেছিল 1963 সালে। এই 3 বছরে দুইটি ছবিতে 1952 সালে ঘটেছিল আর একটি ছবি এখানে, চতুর্থ ছবিটি 1963 সালে। কেন ঘটেছিল? আমরা জানি যে এটি ঘটার পেছনে কারণ ছিল ভাষা আন্দোলন। এবং ভাষা আন্দোলন কেন? এই যে দেখো, বাংলাই হবে আমাদের রাষ্ট্রভাষা, অর্থাৎ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে এই আন্দোলন হয়েছিল। তাহলে আমরা লিখব রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ভাষা আন্দোলন হয়েছিল। সে আন্দোলনে পুলিশ গুলি ছোড়ে এবং অনেকেই শহীদ হন। তাদের স্মরণে নির্মাণ করা হয় শহীদ মিনার। নির্মাণ করা হয় শহীদ মিনার। তাহলে ভাষা আন্দোলন হয়েছিল রাষ্ট্রভাষা বাংলার দাবিতে এবং সে আন্দোলনে পুলিশ গুলি ছোড়ে এবং অনেকে শহীদ হন। তাদের স্মরণে নির্মাণ করা হয় শহীদ মিনার। এখন কে কে শহীদ হন তা আমরা জানব এই নিচের এই অংশটুকু পড়ে। তাহলে আমরা দেখি এখানে কি লেখা আছে। 1947 সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল, একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের জনসংখ্যার বেশিরভাগ লোকই বাঙালি। বাঙালিদের মাতৃভাষা বাংলা। বাঙালিরা পূর্ব পাকিস্তানে বাস করত, কিন্তু পাকিস্তানের শাসকেরা পশ্চিম পাকিস্তানের উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। 1948 সালে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেকেই গ্রেপ্তার হন। তার কিছুদিন পরে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এক সভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। ছাত্র সমাজ সরাসরি তার প্রতিবাদ করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে মিছিল বের করা হয়। দাবি একটাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশ মিছিলে গুলি চালায়। শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম যে শহীদ হন
সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে। ভাষার দাবিতে শহীদ হন বলে আমরা তাদেরকে ভাষা শহীদ বলি। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তাদের রক্ত ভেজা স্থানে শহীদ মিনার নির্মাণ করা হয়। পরে পাকিস্তানি পুলিশ ও সেনাবাহিনী সেটি ভেঙে ফেলে। 1965 সালে বাংলা ও উর্দু উভয় ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। 1963 সালে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়। এখানে লক্ষ্য করো 1956 সালে বাংলা ও উর্দু উভয় ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। আবার খেয়াল করো যে এটা প্রশ্নে থাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ও উর্দু উভয় ভাষায় স্বীকৃতি লাভ করে কত সালে? সেটা হলো 1956 সালে। আর 1963 সালে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়। তাহলে আমরা জানলাম। এবারে লক্ষ্য করো বিষয়বস্তু পড়ি ও কখন কি ঘটেছিল তা ধারাবাহিকভাবে সাজাই। আমরা এই অংশটুকু পরবর্তী পাঠে আলোচনা করব। এই পাঠ সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।